বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের দর্শন বিষয়ের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি। তার আগে একটি কথা, দর্শন বিষয়ের আগের ভিডিওতে অর্থাৎ এসি 205 পাতার যে ভিডিও, সেই ভিডিওতে প্রশ্ন নম্বর এক্স অর্থাৎ 10 নম্বর প্রশ্নটির উত্তর অসাবধানবশত ভুল হয়ে গেছে। তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। তোমরা 10 নম্বর প্রশ্নটির উত্তর একটু ঠিক করে নিও। প্রশ্নটির উত্তর হবে অপশন এ সত্য। প্রশ্নটি ছিল প্রাকল্পিক বচনের অনুগ সত্য হলে বচনটি কি হবে? উত্তর সত্য হবে। এবার চলো 244 পাতার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নিই। প্রথম প্রশ্ন, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সম্ভাব্য। অপশন সি সঠিক উত্তর। এরপর বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো অবরোহ যুক্তির সঙ্গে। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য। অপশন সি সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন, সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ হলো নিরপেক্ষ ও সাপেক্ষ। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একটি বচন সর্বদা সত্য মিথ্যা। অপশন ডি সঠিক উত্তর। এরপর বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তাহলে সামান্য বচনটির সত্য মূল্য হবে অনিশ্চিত। অপশন ডি সঠিক উত্তর। এরপর নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে সাধ্যপদ। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তবে সংস্থান হবে তৃতীয়। অপশন সি সঠিক উত্তর। এরপর প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? প্রধান আশ্রয় বাক্য। অপশন এ সঠিক উত্তর। এরপর বৈকল্পিক বচনের একটি অংশকে বলে বিকল্প। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শূন্য শ্রেণীর ভেনচিত্রটি হলো S=0। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দুটি সামান্য বচনের বিরোধিতা হলো বিপরীত বিরোধিতা। অপশন এ সঠিক উত্তর। এরপর পি হর্ষু কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। অপশন সি সঠিক উত্তর। এরপর যদি পি সত্য হয় তাহলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য হবে সত্য। অপশন এ সঠিক উত্তর। এরপর পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি হবে? কার্ল পি ডট কিউ। অপশন সি সঠিক উত্তর। এরপর যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জে.এস. মিল। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আরোহের বস্তুগত ভিত্তি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। অপশন সি সঠিক উত্তর। এরপর বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, একথা বলেছেন জয়েস। অপশন ডি সঠিক উত্তর। এরপর কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন আই এম কপি। অপশন এ সঠিক উত্তর। এরপর অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার মতে কারণ হলো সদর্থক ও নঅর্থক শর্তের সমষ্টি? মিল। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনাতে এ বি সি এ ডি ই এ এফ জি এবং অনুবর্তী ঘটনাতে এ বি সি এ ডি এ এফ জি এ বাদ দিয়ে বাকি ঘটনাগুলি পরিবর্তিত হয়েছে। কাজেই এটি অতএব এ হলো এর কারণ। কাজেই এটি অন্যই পদ্ধতির উদাহরণ। একটি বিষয়ের মিল রয়েছে। পরবর্তী প্রশ্ন, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্তগুচ্ছের যাচাই করা হয় সেটি হলো অন্যই ব্যতিরেকী পদ্ধতি। অপশন বি সঠিক উত্তর। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।